এই পবিত্র কোরআনুল কারীম তার একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা একটা কনফারেন্সের ব্যবস্থা করা হলো, একটা কম্পিটিশনের ব্যবস্থা করা হইল। তাম পৃথিবীতে যত মত আছে, যত পথ আছে, যত ধর্ম আছে, সব ধর্ম গ্রন্থর পণ্ডিত, ধর্মযাজক, গুরুরা, নানকরা, ফাদাররা এবং কোরআনুল কারীম মুসলমানদের পক্ষ থেকে এই কোরআনুল কারীমের একজন কোরআনুল কারীমের ধারক বাহক তাদেরকে ডাকা হলো। কি করা হলো? একটা মঞ্চ সাজায় দেওয়া হইল, বিশাল বড় একটা মঞ্চ বানায় দেওয়া হইল। এই মঞ্চের ভিতরে কি করা হবে? প্রত্যেকটি ধর্মগ্রন্থ থেকে সময় পাবে 10 মিনিট করে। বলেন তো কয় মিনিট? এই 10 মিনিট সময় দেওয়া হবে। তোমরা তোমাদের ধর্মের যে গ্রন্থ আছে, ধর্মের যে কিতাবগুলো আছে, ওই কিতাবগুলো আবৃত্তি করে শোনাতে হবে। ওই কিতাবগুলো কি করে শোনাতে হবে? আবৃত্তি মানে পড়ে পড়ে শোনাতে হবে। কি জন্য এটা করা হলো? যে কোন গ্রন্থটা সবচাইতে ভালো লাগে, সবচাইতে মধুর লাগে, সবচাইতে মিষ্টি লাগে, তাম পৃথিবীর মানুষের জন্য এটা একটা উদাহরণ সেট করবে। কি করবে? ডাকা হয়েছে সেখানে শ্রীমতী ভগবতী গীতা, বাইবেল, ত্রিপিটক, বেদ, পুরাণ, জিন্দাবাস্তা এবং পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো বাণী আল কোরআনকে বলেন মারহাবা। মুসলমানদের পক্ষে চলে আসছে, নাম হলো মিশরের বিখ্যাত কারি। মিশরের বিখ্যাত কারি, তাম পৃথিবীতে যার সুনাম ছিল নাম্বার 1-এ। এত সুন্দর ভাষায় সে কোরআনুল কারীম তেলাওয়াত করত, যার তেলাওয়াত শুনে মানুষগুলো হতভম্ব হয়ে তাক লাগায়া শুধু তার কোরআন তেলাওয়াত শুনতোই। বলেন মারহাবা। প্রথমে ডাকা হইল শ্রীমতী ভগবতী গীতা পাঠ করার জন্য। কি পাঠ করার জন্য? সময় দেওয়া হয়েছে 10 মিনিট। একজন বিচারককে কি করা হয়েছে? নিযুক্ত দেওয়া হয়েছে। বিচারক মঞ্চে বসে গিয়েছে, সুন্দর একখানা চেয়ার তার জন্য কি করা হয়েছে, তার আশেপাশে আরো যারা আয়োজন করেছে এই কমিটি বিন্দু বসে গিয়েছে মঞ্চে। এক এক করে আসতেছে, তেলাওয়াত হবে 10 মিনিট। কয় মিনিট? শ্রীমতী ভগবতী গীতা শুরু করে দিয়েছে তার আবৃত্তি। 10 মিনিট যখন শেষ হয়েছে, বিচারকের কাছে 2টি বাটন রাখা হয়েছে, একটা রেড বাটন আর একটা সবুজ বাটন। একটা হলো লাল আর একটা হলো সবুজ। যখন সবুজ বাটনে চাপবে তখন আবৃত্তি শুরু হয়ে যাবে, যখন রেড বাটনে চাপা হবে তখন আবৃত্তি শেষ। আবৃত্তি শুরু হয়ে গেল। হিন্দুদের গীতা থেকে পাঠ 10 মিনিট শেষ, নামিয়ে দেওয়া হয়েছে, রেড বাটনে চাপ দেওয়া হয়েছে। আবার ডাকা হয়েছে কুরআন পড়ার জন্য, আবার ডাকা হয়েছে বাইবেল পড়ার জন্য। এইভাবে এক এক করতে 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 যত ধর্মের গ্রন্থ আছে সব ধর্ম গ্রন্থগুলোর শায়েখকে, নানককে, গুরুদেরকে, ফাদারদেরকে 10 মিনিট করে সময় দেওয়া হয়েছে। তোমরা তোমাদের কিতাব থেকে আবৃত্তি করে শোনাও। কিতাব থেকে আবৃত্তি করা শেষ। এখন ডাকা হয়েছে মুসলমানদের আল কোরআনের পক্ষে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুর রহমান। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিতকে ডাকা হয়েছে মুসলমানের পক্ষ থেকে কোরআনুল কারীম 10 মিনিট পরে শোনানোর জন্য। কারি আব্দুল বাসিত সুন্দর সুরে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ যখন শুরু করেছে এত সুন্দর
সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছে, যে বিচারক আছে হতভম্ব হয়ে গেলে শুনতেই আছে। কোন মারহাবা। প্রথমে শুরু করেছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার আওয়াজ আপনারা কয় দূর থেকে শুনতেছেন, মনে আছে তো? এই সূরাতুল ফাতিহা পড়তেছে, পড়তে পড়তে সময় লেগেছে 13 মিনিট। বলেন আল্লাহু আকবার। কয় মিনিট? সবাই জবান খুলে বলেন না, কয় মিনিট? কিন্তু সবার জন্য সময় নির্ধারণ করা হয়েছে কয় মিনিট? 10 মিনিট। 13 মিনিট যখন শেষ, বিচারক এখনো রেড বাটন চাপে না, লাল বাটনে কি করে না, চাপে না। তো আব্দুল বাসেত মনে মনে ভাবলো একটা সুযোগ পেয়েছি। এই সূরাতুল ফাতিহা যখন পড়া শেষ, তখন কোরআনুল কারীমের সবচাইতে সুন্দর একটা সূরা, সূরাতুল আর রহমান। এই সূরাতুর রহমান আবার শুরু করেছে। এত সুন্দর ভাবে তেলাওয়াত করতেছে, হতভম্ব হয়ে যত লোক ওই মঞ্চে ছিল সবাই তার তেলাওয়াত শুধু তাক লাগায় শুনতেছে। বলেন মারহাবা। যখন 30 মিনিট পার হয়ে যায়, কয় মিনিট? 30। তখন বিচারক মানে যারা আয়োজন করেছে, এই আয়োজক কমিটির সভাপতি এসে এই বিচারকের গায়ে ধাক্কা মারে। কি মারে? ওই বিচারক, তুমি রেড বাটন চাপো না কেন? রেড বাটন চাপো না কেন? সময় তো 10 মিনিট, সেই 10 মিনিট পার হয়ে গেছে অনেক আগে, তার সাথে আরো 30 মিনিট। সুবহানাল্লাহ। তাহলে মোটে কয় মিনিট হয়েছে? 43 মিনিট। কয় মিনিট? আপনারা তো হিসাব বোঝেন, খালি দুনিয়ার হিসাব। আমি প্রথম বলছি সূরা ফাতিহা পড়তে সময় লাগাছে 13 মিনিট। কয় মিনিট? যদি ওই দিকে 13 মিনিট যাওয়ার পরে আবার 30 মিনিট হয়, তাহলে কয় মিনিট? সবাই পান না কেন? তো বিচারক যখন তাকে কি করেছে, একটু ধাক্কা দিয়েছে। সে মানুষ যেমন ভূত দেখলে চমকায় ওঠে, অথবা যে কোনো আশ্চর্য জিনিস দেখলে কি হয় ওঠে, চমকে ওঠে না? এরকম চমকায় উঠেছে। এই বিচারক বলতেছে, আয়োজক কমিটির সভাপতি বিচারককে ধাক্কা দিয়ে বলতেছে, ও বিচারক, তুমি রেড বাটন চাপো না কেন? প্রত্যেককে তুমি দিলা 10 মিনিট করে, ভগবতী গীতারে দিলে 10 মিনিট, বাইবেলের দিলে 10 মিনিট, জিন্দা বেস্তারে দিলে 10 মিনিট, ত্রিপিটকে দিলা তুমি 10 মিনিট, কিন্তু অতিরিক্ত আরো 30 মিনিট সময় তুমি কোরআনুল কারীমকে কেন দিলা? সে হতভম্ব হয়ে নড়াচড়া করে বসে বলতেছে, কি বললেন? মানে এখনো তার কি আসে নাই, হুশ ঠিক মতো ফিরে। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে সে কত কি হয়ে গেছে, অ্যাস্টলিস হয়ে গেছে। হ্যাঁ, সে হতভম্ব হয়ে খালি শুনতেই আছে। বলেন মারহাবা। এইরকম কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন 3টা মানে তেলাওয়াত হবে। কয়টা তেলাওয়াত? ওটা আমি অন্য দিন শোনাবো। যখন একবার তেলাওয়াত শুনবে জান্নাতীরা, প্রথম তেলাওয়াতে 40,000 বছর তারা বেহুশ অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। 1000 বছর। তার নমুনা দুনিয়াতে। বিচারককে বলতেছে, তুমি কেন অতিরিক্ত সময় দিলা? তোমার নামে আন্তর্জাতিক আদালতে মামলা হবে। বিচারক বলতেছে, আমি যখন গীতা পাঠ করে, আমি তখন স্বাভাবিক অবস্থায় ছিলাম, আমি তখন বলতে পারি। 10 মিনিট শেষ, রেড বাটনে চাপ দিয়েছি। আবার যখন বাইবেল পড়ে, আমি তখন 10 মিনিট শেষ আবার চাপ দিয়েছি। আবার যখন ত্রিপিটক পড়ে 10 মিনিট শেষ, আমি চাপ দিয়েছি। কিন্তু ওই মিশরের কারি আব্দুল বাসেত কি যেন বলে একটা যখন টান দিয়েছে, আমি বলতে পারি না। ফিজিক্যালি আমি আনফিট হয়ে গিয়েছি, আমি বেহুশ অবস্থায় ছিলাম। আমি কেমনে করে ওই রেড বাটনে চাপবো একটু বলেন? সুবহানাল্লাহ। এই বিচারক বলতেছে, ও আব্দুল বাসেত, আজকের এই কম্পিটিশনে তোমার কোনো সময় নাই, তোমার কোনো নির্ধারিত সময় নাই। তুমি যত ইচ্ছা তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করে আমাদেরকে শুনাইতে পারো। বলেন মারহাবা। এটা হলো কোরআনুল কারীমের আকর্ষণ। এটা কোরআনুল কারীমের কি? কিন্তু আমরা এই কোরআন পড়তেই পারি না। অনেকে এমনও সৌভাগ্যবান লোক আছে জীবনে খুলেও দেখে।
কি কর কথা বল না কেন? সম্মানিত বাবাজিরা আমার, এই বিচারকের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হলো তিনটা। কয়টা? তিনটা মামলা দায়ের করেছে সুইজারল্যান্ডে, লে হেগ বিচারকের মানে আদালতের নাম। এই আন্তর্জাতিক আদালতে মামলা হলো যখন তাকে হাত করা পরে, তাকে কি করে অ্যারেস্ট করে ওই বিচারের কাঠ গড়ায় নিয়ে দাঁড় করানো হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, সেই বিচারক তাকে প্রশ্ন করেছে, তুমি এই অন্যায় কাজটা কেন করলা? সবাই একটু নাউজুবিল্লাহ বলেন। মানে বিচারক এই জাজকে, এই আরেক বিচারককে, যে কম্পিটিশনের কি ছিল, বিচারক ছিল, যে বিচার করবে কোনটা মানে সবচাইতে উত্তম গ্রন্থ, সবচাইতে কোনটা গ্রন্থের মানে আবৃত্তি সুন্দর শোনা যায়, বলেন মারহাবা। বিচার কাজ শুরু। তখন বলতেছে, তুমি এই কাজটা কেন করলা? তখন এই বিচারক বলতেছে, মাননীয় আদালত, আপনার কাছে আমার একটা বিনয়ের প্রশ্ন আসে, প্রশ্ন আমি করতে চাই। বলো, কি প্রশ্ন করো? আপনি বলেন তো, যখন অন্যান্য ধর্ম গ্রন্থগুলো তেলাওয়াত করতেছিল, পড়ে শোনাইতেছিল, আমি স্বাভাবিক অবস্থায় ছিলাম, আমি সবকিছু বুঝতেছিলাম, দেখতেছিলাম, জানতেছিলাম। কিন্তু ওই মিশরের কারি আব্দুল বাসেত প্রথমে একটা কি যেন বলে এত সুন্দর করে টান দিয়েছে, ওই সুরে আমি মাইল অবস্থায় হয়ে গিয়েছি, আমি স্টুলিশ হয়ে গিয়েছি, আমি বেহুশ হয়ে গিয়েছি, আমি আমার জায়গায় নাই, আমি ফিজিক্যালি আনফিট, শারীরিক আমার মানে সুস্থতা নাই, আমি অসুস্থতায় পড়ে গিয়েছি। এখন আপনি বলেন, আপনি একটা বিচার করেন, আমি কেমনে করে এই অবস্থায় রেড বাটনে চাপবো? বলেন মারহাবা। এই জাজ ওই বিচারককে বলতেছে, মাননীয় আদালত, আপনার কাছে আমার প্রশ্ন, যখন এই মিশরের কারি আব্দুল বাসেত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা এই দুটো একটু পড়তে পারি তো সবাই? বিসমিল্লাহ আউযু বিল্লাহ পড়তে পারি না? এখন যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আউযু বিল্লাহর আরবি নাম কি? শেষ। আমরা জানি, ছোট ছোট বাচ্চারা জানে, আমরা জানি না, ঠিক না? ঠিক। তাউসও নয়, নাম হবে তাআব্বুস। আরবি নাম কি? সবাই বল। বাংলা বইয়ে লেখে তাউস, বাংলা বইয়ে কি লেখে? আসলে আরবি শব্দ কি হবে? তাআব্বুস। বলেন। আর বিসমিল্লাহ নাম হলো তাসমিয়া। আমরা এই দুটো পড়বো তো ইনশাআল্লাহ, একটু করি সবাই একসাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিচারক বলতেছে ওই বিচারককে, মাননীয় আদালত, আপনার কাছে বিনয়ের সহিত আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি বলেন তো, যে লোকটা ফিজিক্যালি আনফিট, মেডিকেলি আনফিট, যে লোকটা নিজের মধ্যে নাই, যে লোকটা ভালো মন্দ কিছু বলতে পারে না, যে লোকটা মানে বেহুশ অবস্থায় পড়ে আছে, আদালত, মাননীয় আদালত, আপনি একটু আমাকে বলেন, আমি এই অবস্থায় কিভাবে রেড বাটনে চাপবো? বলেন আল্লাহু আকবার। তো আইনের ধারায় আছে, যখন কোন লোক মেডিকেলি আনফিট থাকে, কোন পাগল যদি কাউকে খুনও করে, তাও তার বিচার হয় না, কারণ সে পাগল অবস্থায় কি করেছে? পাগল অবস্থায় খুন করেছে, অতএব তার বিচার নাই। তা বলতেছে ওই আদালত তাকে এই জন্য বেকুসুর খালাস দিয়েছে। সে বলতেছে, কোরআনুল কারীমের এই আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ যখন সুন্দর করে টান মেরেছে, আমি বেহুশ অবস্থায় হয়ে গিয়েছি, তিলাওয়াত শুধু শুনতেইছি। বলেন মারহাবা। এই জন্য আসুন, আমাদের এখান থেকে তিনটা জিনিস শিক্ষা নিতে হবে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? এক নাম্বার। কয় নাম্বার? নাম্বার 1 হলো এই পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে তেলাওয়াত মানে শিখতে হবে। তেলাওয়াত একটু সবাই বলেন তেলাওয়াত শিখতে হবে। এক নাম্বার কর্মসূচি, কোরআনুল কারীম আমাদেরকে শিখতে হবে, তেলাওয়াত
নম্বর কর্মসূচি, তেলাওয়াত শুধু করলেই হবে না, মাতৃভাষায় মানে তাফসীর মানে বঙ্গ অনুবাদ সহ এই পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো পড়তে হবে। বলেন মারহাবা। এক নম্বর কোরআনুল কারীম কি করা লাগবে? একটু সকলে জবান খুলে বলেন তো, কোরআনুল কারীম আমরা রাজি আছি তো? আচ্ছা, কে কে রাজি আছে একটু দু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, সংসদে জালো আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো সংসদে আলো, আলেম ওলামা যেখানে আমরা সেখানে। ধন্যবাদ। তাহলে এখান থেকে শিখতে নিতে এক নম্বর কোরআন শিখতে হবে। কোরআন দুই নাম্বার, কয় নাম্বার? কোরআন খালি শিখলে হবে না, বঙ্গ অনুবাদ সহ মানে তাফসীর সহ। কি সহ? কি সহ? মানে কোরআন কি বলে এটা জানতে হবে। এর অর্থ হলো কোরআন কি বলে এটা আপনাকে আমাকে কি করতে হবে? 3 নম্বর কর্মসূচি। কয় নাম্বার? কোরআন আছে যেখানে আমরা আছি এই কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের যারা কোরআনওয়ালা তাদের পক্ষে থাকতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তৌফিক দিন। সকলে এখানে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।